তো গুড মর্নিং গাইজ, আবার শুরু করেছি নতুন একটা দিন, নতুন একটা রুটিন। আমরা তো অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা তো হাউস ওয়াইফ। আমাদের তো প্রত্যেকটা দিনে একই রকম রুটিন থাকে। সকালবেলায় ওঠো, বাসি কাজ কিছু সারো, তারপরে এই টুকটাক ঘরের কাজ, এই নিয়ে আমাদের থাকতে হয়। আমাদের তো নতুনত্ব কোনো কিছু হয় না। তো এইসব করে আমাদের দিন কাটাতে। অনেকে বলে যে না, হাউস ওয়াইফ কী কাজ থাকে, কী কাজ থাকে, এরকম একটা ব্যাপার। কিন্তু একটু বিচার করে দেখবা যে মানে সব থেকে সংসারের জিনিসটাকে ব্যালেন্স করাটা সব থেকে কঠিন, তাই নয় কি? কারণ প্রত্যেকটা দিন একই রুটিনের মধ্যে থাকতে হয়। এই যেমন কে কী খেলো, কে কী পড়লো, কে কতটা কী করলো, সমস্ত কিছু সারাটা দিন খোঁজ নেওয়া। তারপরে সারাদিন সংসারের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়, মানে মানে প্রত্যেকটা দিন সেটাকে তদারকি করা। যেমন হ্যাঁ, বাইরে কাজ অবশ্যই কঠিন। বাইরে যারা কাজ করে, যারা বাইরে স্ট্রাগল করে, যেসব মহিলারা, অবশ্যই কঠিন। তবে সেক্ষেত্রে অনেকে বলে হাউস ওয়াইফদের কোনো কাজ নেই। না, সবার কাজই সমান, ঠিক আছে? তুমি যেমন বাইরে খাটছো, তোমার মনে হচ্ছে যে এই জিনিসটা খুব কঠিন, বাইরে থাকে তারা কিছুই করে না, না সেটা মনে হয় না। কি গায়ে হাওয়া লাগিয়ে থাকে, কখনোই না। এই টুকটাক এইসব মানুষ কিন্তু এই যে ঘর ঝাড় দেওয়া বলো, ঘর মোছা বলো, প্রত্যেকটা কাজের জন্য কিন্তু মানুষ যদি সংসার থেকে মহিলারা পারিশ্রমিক নেয়, তাহলে কিন্তু এর জন্য মানুষ পার ডে প্রত্যেকটা মান্থলি কিন্তু 5,000 টাকা 6,000 টাকা করে কেন এক একটা মানে কাজের লোক রাখে বাড়িতে। তাহলে আমরা কিন্তু এটা বিনা পয়সায়, বিনা কারণে খাটি, বিনা পারিশ্রমিকে। আমরা ভাবি না নিজের কাজ, আমার সংসার আমার কাজ, এই ভেবেই। তো যাই হোক না কেন, এটাই বলতে চাই। অনেকে বলে হাউস ওয়াইফ জিনিসটাও খারাপ লাগে। হাউস ওয়াইফ, আরে হাউস ওয়াইফের কোনো কাজ থাকে না, হাউস ওয়াইফের কাজ থাকে এই যে ঘরে এলোমেলো অগোছালো প্রত্যেকটা দিন, এই জিনিসটা গোছাতে 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 প্রত্যেকটা দিন, এই যে প্রত্যেক দিন আবার রান্না বান্না, এর জন্য আমার তো লোক রাখি না। যাই হোক না, প্রত্যেকটা ঘরে ভিউ দেখালাম, প্রত্যেকটা ঘর অগোছালো। এই এখন শুরু হতে হবে আর কি। যাই হোক না কেন, টাটা।